নোয়ার ফ্যান্টম, এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। বাংলাদেশের এক পুরনো কমার্শিয়াল বিল্ডিং। 1998 সালে সেখানে এক সাউন্ড রেকর্ডিস্ট রাতের শিফটে কাজ করত। রুম নম্বর ছিল 7। রাত 2টার পর এই রুমে কেউ ঢুকত না, কারণ বলা হতো এখানে নাকি একটা অসমাপ্ত রেকর্ডিং প্রতি রাতে নিজে নিজেই চালু হয়ে যায়। কেউ বিশ্বাস করত না, কিন্তু 2021 সালে একজন ইউটিউবার সত্যি ঘটনা কভার করতে গিয়ে রেকর্ডিং রুমটি পরীক্ষা করতে যায়। রাত 1:48 তারা রুম 7-এ ঢোকে। রুমের ভেতর অসম্ভব ঠান্ডা, দেয়ালে একটা পুরনো লাইট ঝিমঝিম করছে। ক্যামেরা চালু হতেই হঠাৎ স্পিকারে একটা শ্বাস নেওয়ার আওয়াজ, ধীরে, ভারী, যেন কেউ মাইকের খুব কাছে দাঁড়িয়ে আছে। তারা ভাবে পুরনো ওয়্যারিং, নষ্ট মেশিন, কিন্তু তখনই রেকর্ডিং সফটওয়্যারে অটো রেক চার্ট নিজে নিজেই ওপেন হয়ে যায়। স্ট্রিক সিগন্যাল দেখাচ্ছে মাইকের সামনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ মনিটরে লেভেল একদম লাল জোনে উঠে যায়, আর স্পিকারে শোনা যায় একটা মেয়ের কণ্ঠ, ভাঙা ভাঙা, রুম 7, দরজা বন্ধ রেখো। টিমের একজন ভয়ে দরজার দিকে তাকাতেই দেখে দরজা নিজে নিজেই আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, যেন বাইরে থেকে কেউ ঠেলে দিচ্ছে। এর 3 সেকেন্ড পর ক্যামেরায় মাত্র এক ফ্রেমের জন্য ধরা পড়ে একটা লম্বা ছায়া, মাইকের ঠিক পাশেই, সোজা ক্যামেরার দিকে তাকিয়ে। ফুটেজটা যখন স্লো মো করা হয়, দেখা যায় চোখের জায়গাটা ফাঁকা, পুরো চোখ গলা পর্যন্ত নেমে গেছে। রেকর্ডিং লগ চেক করলে দেখা যায় 1998 সালে এখানেই এক মহিলা অ্যাঙ্কর লাইভে হার্ট অ্যাটাকে মারা যান। আর শেষ যে কথাটা তিনি বলেছিলেন সেটা ছিল ঠিক একই, দরজা বন্ধ রেখো। তারপর থেকে রুম 7 রাতে কেউ ব্যবহার করে না। আর সেই ইউটিউবার দল ফুটেজ আপলোড করতে গিয়েছিল, কিন্তু তারা বলে ফাইলটা নিজে নিজেই করাপ্ট হয়ে গেছে। শুধু শেষ 4 সেকেন্ড আছে, যেখানে একটা মহিলার কণ্ঠ ভেসে আসে, ফিরে এসো না। এটাই ছিল আজকের সত্যি ঘটনা। ঘটনা যতটা শুনতে ভয়ের, বাস্তবে এটা তার থেকেও বেশি অদ্ভুত। তোমাদের কি মনে হলো? এই ঘটনার পিছনে কি আরও কিছু লুকানো আছে? কমেন্টে জানাও। আর যদি এমন আরও সত্যি ঘটনা শুনতে চাও, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভৌতিক গল্পে। ততক্ষণ সাবধানে থেকো।